হ্যালো, গুড মর্নিং সবাই, বলো কেমন আছো? তো আমি সুদীপ্ত আবারও চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা এর যে আগের ভিডিওটা বলেছিলাম আমি ওই ভিডিওটায় যে মিডিলে একটা মামাবাড়ির ভ্লগ আসবে, বাট আনফর্চুনেটলি সেটা করা হয়নি, সেটা আমি দিতে পারিনি। একদম ডাইরেক্ট আজকে সানডে রাইডের ভিডিও দিচ্ছি। কারণটা হলো যে মামাবাড়ি যাইনি এমন নয়, মামাবাড়ি গিয়েও ছিলাম, ভ্লগ করতে করতে গেছি, সবই ঠিক আছে, কিন্তু সেইখানে গিয়ে বিভিন্ন মুমেন্টগুলো যে ক্যাপচার করব বা ভ্লগ যে করব সেই জিনিসটাই আমার মাথায় আর নেই। ব্যাপারটা হয়েছে এইখানে। যা বাবা, ও এগুলো কি বালির গাড়ি ধরেছে? ও বাবা, পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশদের এখন ভরসাই করা যায় না, কখন স্যাট করে হাত দেখিয়ে বলবে দাঁড়াও। তোমার কাছে সব কিছু থাকলেও বেঁচে গেলে যদি না একটা জিনিস মিস থাকে ব্যাস। বিশেষ করে ফার্স্ট এড, হেলমেটটা রাখো। হেলমেট আর ড্রাইভিং লাইসেন্স এই দুটো রাখবেই রাখবে। তো আজকে কোথায় যাব? অ্যাকচুয়ালি আজকে আমি একা যাচ্ছি না, আজকে মামাবাড়ি থেকে দুজন এসছে, সুমন আর অভি। তো সুমনকে আর অভিকে দুজনকেই দেখেছো আমার যেটা বার্থডে ভিডিওটা তমলুকে স্টিমার ঘাটে যে বার্থডে সেলিব্রেশন করেছিলাম। তো সুমনের আমার বার্থডে একই সময়, ওই জন্য বার্থডে সেলিব্রেশনের ভিডিওতে সুমনকেও দেখিয়েছি আর অভিকেও দেখিয়েছি। সব থেকে ভালো জিনিস যে আমাদের গ্রুপের মধ্যে অভিরও বাইক হয়ে গেছে। তো ওরা কোথায় দাঁড়িয়েছে বললো, এই তো সুমন, অভি আর অভির এনএস। ওটাই বলতে বলতে আসছি যে আমাদের গ্রুপে একজনের নতুন বাইক হয়ে গেছে, ওই জন্য সেই দিকে দেখ কাটা বহুত মানে খারাপ হয়েছে মানে। চ যাবি? আচ্ছা সুমন, তুই আগে চ, কারণ রাতুলিয়ার কোন পাশে বাঁকবো আমি হয়তো এগিয়ে চলে যাব, বুঝেছিস? তুই আগে চ। আমাদের সানডে গ্রুপ রাইড স্টার্ট হলো। তো ঠিক হলো যে হাওড়ের দিকে যাব, একটু গ্রাম্য পরিবেশ আছে নাকি। তো ও জানে, ও যেহেতু কাজ ফাজ করে, তো মানে ওর কাজ হচ্ছে এসি ফ্রিজের কাজ। তো ও এই পুরো ধরো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টটা প্রায় সব জায়গায় ও চেনা। তো সেহেতু ও ভালো জানে যে কোথায় ভালো জায়গা আছে কি বৃত্তান্ত। তো অ্যাকচুয়ালি কালকে রাতে ও আমাকে ফোন করেছিল। আমি ভেবেছিলাম যে আমি একাই বেরোবো, প্রত্যেক রবিবার যেমন বেরোই, যেহেতু অভি বাইরে থাকে, মানে পিছনে যে আছে যার NS 160, তো ও বাইরে থাকে, ও থাকে পুরুলিয়ায়। আর ও তো গরমকাল মানে এসি ফ্রিজের কাজ জানো একদম কি বলবো জোর কদমে হয়। ও বলে দিয়েছিল যে আমি বেরোবো না। আর কালকে হঠাৎ ফোন করলো যে কালকে ফ্রি আছিস? আমি বলি এই কাজের জন্য তো আমি সবসময় ফ্রি। তো সুমন লিড করছে আর আমরা দুজনে পিছনে আছি। তো যাই বলে তাই বলো, সিঙ্গেল রাইডের থেকে একটা গ্রুপ রাইডে একটা আলাদা লেভেলের মজা, যদি আবার সেটা লং গ্রুপ রাইড হয়। আজকে আমি খুব হ্যাপি, হয়তো আবার কথাবার্তা শুনেও বুঝতে পারছো এটা সেই দেউলিয়া বাজার, তোমাদেরকে এই পাশের দিকে এলে বলেই দিই। আর একজনও হয়তো আসতো, তাকে 9টার সময় বাড়ি চলে যেতে হবে, ওই জন্যে সে বলে না আমি যাব না। তো এই সপ্তাহটা এতটাই বিজি ছিলাম অফিসের কাজে, দুদিন তো রাত জায়গায় হয়ে গেছে, কারণ দুদিন ক্যাটারিংও গিয়েছিলাম। তো কাজের মাঝে ওইটা রাত্রেবেলা একটু ক্যাটারিংও করি আমি। কোনো কাজ ছোট নয় বলে না, সবই করি। টাকার জন্য যতটুকু প্রয়োজন, শখ মেটানোর জন্য যেটা প্রয়োজন সেটাই করি, তার বেশি নয় করি তো কম করি না। সেটা ছাড়ো, আমি খালি ভাবি যে ছেলেদের মধ্যে একটা জিনিস কাজ করে ভাই, যে সারা সপ্তাহে হয়তো সে 7টায় উঠবে, 8টায় উঠবে, বা কেউ হয়তো 9টায় উঠবে কাজে যাওয়ার জন্য, হয়তো একটু তাড়াতাড়ি ওঠে, সে কেউ 7টা 8টায় ওঠে। বা এই সানডের দিন, প্রত্যেকটা ছেলের কথা বলছি না, বাট যাদের কাছে একটা বাইক আছে আর যারা রাইড করতে ভালোবাসে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা তুমি লক্ষ্য করবে যে সারা সপ্তাহ হয়তো দেরি করে ঘুম থেকে উঠবে, বাট যেই দিন সানডে রাইড করার সুযোগ আসবে ভাই ওরা হাতছাড়া করবে না। একদম সকাল 5টার সময় উঠে মুখ টুক দিয়ে রেডি। আমি তো ভেবেছিলাম ঘুম ভাঙলে যাবো রাইডে, না যাবো না, তো ঘুমটা দেখি ভেঙেই গেছে। ধরো আমাদের গ্রুপে এখনো 3 জনের বাইক কেনা বাকি আছে,
তো ওই 3 জনের বাইক কেনা কমপ্লিট হয়ে গেলে আমাদের পুরো গ্রুপটা একদম ফুলফিল হয়ে যাবে। হাওড় কোন দিকে আমি জানি না, যদিও এই রাস্তায় এসেছি অতটা জানি না, কারণ ও ভেতরের দিকে বললো। তো হাই রোডের ধারে হলে হয়তো জানতাম, তো কোন বাঁকটা দিয়ে বাঁকবে ওই জানে, তো ওকেই ফলো করে করে যাই। এখনও মানে পুরো ফেব্রুয়ারি মাসটা গরম হলো, মার্চে গিয়ে আবার ঠান্ডা পড়ে গেল। ওয়েদারটা এত বিচ্ছিরি ওয়েদার। তো দেখতে পাচ্ছ 7:20 বাজে, এখনও রোদের কোনো ধরাছোঁয়া নেই, চারিদিকে কুয়াশা আর মেঘলা ওয়েদারের মতো হয়ে আছে। বৃষ্টিটা যেন না হয় বলা যায় না। তো এটা তোমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকের কোনো রিলসেও দেখবে যে রাইডাররা কিসে ভয় পায়। 1 পুলিশ, 2 কুকুর, 3 টোটো, আর 4 নাম্বার বৃষ্টি। বৃষ্টিতে রাইড করে মজা আছে, বাট কি বলতো, বৃষ্টিতে গাড়িটাকে ভেজাবো এই একটা জিনিস গায়ে লাগে। এটা পার্সোনালি আমার একটু গায়ে লাগে, ব্যাপারটা আর কিছুই নয়। তো আমার রাইডটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, এইরকম একটা লং রাইড হওয়া উচিত ছিল। তো এই প্রথম মনে হয় ওদের সাথে যাচ্ছি লং রাইডে। তো ব্যাপারটা কি হয়, যখন ধরো আমি রাধামণির দিকে গেলাম, ওরা আসে, বাট 2-1 জন এলো, একটা বাইকে চলে এলো। আর ওরা যখন আমাদের কোলাঘাটে আসে, আমিও আর কোথাও যাই না, কোলাঘাট ব্রিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসি। আরও হয়তো বেশি জন থাকলে ভালো হতো, কারণ বুম্বা আসেনি, সান বাইরে আছে, মানে আমার যে মাসির ছেলে, তো ওরাও আসে। ওদের বাইক নেই, ওই বললাম না যে 3 জনের বাইক কিনা বাকি আছে। তোমাদেরকে তো কাউকেই প্রপারলি দেখানো হয়নি, আমার যে একদম কাছের গ্রুপ যেটাকে বলে বন্ধুত্বের মধ্যে, তো ওদের কাউকেই দেখানো হয়নি প্রপারলি কোনোদিনও। সবাই একসাথে হতেও পারেনি। তবে জ্যৈষ্ঠ মাসের মামাবাড়িতে একটা কালী পূজা হয়, সেই সময় সবাই একত্রিত হয়। সবাই মানে যে যেখানেই থাকুক না কেন, সে ঠিক কাজ ফেলে আসবেই ওই সময়টা। তো ওই সময় যদি সবাই একত্রিত হই, তো সবাইকে অবশ্যই দেখাবো। কুয়াশাটা দেখো, খালি মোটামুটি দেখা যাচ্ছে, তারপর থেকে দেখাই যাচ্ছে না। সামনে ম্যাচোগ্রাম যে ব্রিজটা, সেইটা এইখান থেকে লক্ষ্য করা যায় যে উঠছে ঢালটা, সেই ঢালটাও বোঝা যাচ্ছে না, মানে এতটাই কুয়াশা আছে। হেলমেটটা পরে আছি বলে না হলে হয়তো ঠান্ডাও লেগে যেত। আর এখন ভাবছি সোয়েটারটা পরে এলেই ভালো হতো। জানি গরম পড়ে গেছে, আর বেশি হয়তো ঠান্ডা লাগবে না। ঠান্ডাটা লাগছে, মেন ব্যাপার ঠান্ডা লাগছে না, কুয়াশাটার একটা ভাব লাগছে না, সেটাতেই ঠান্ডাটা বেশি লাগছে। আমার কেন মনে হচ্ছে যে বৃষ্টি একটা হবে, তো বৃষ্টি যদি হয় তো পুরো ফেঁসে যাব। চারিদিক পুরো কুয়াশায় ঢেকে আছে। এই দেখো, এইবারে দেখা যাচ্ছে, আনতে পারছো কিনা বলতে পারছি না, বাট এইবারে দেখা যাচ্ছে ম্যাচোগ্রাম ব্রিজটা। দেখো ম্যাচোগ্রাম পেরিয়ে বুঝতে পারলাম কুয়াশাটা যেন একটু বেশিই আছে। বর্দাবার পেরিয়েও একটু এসে এতটা কুয়াশাটা দেখতে পাচ্ছিলাম না, বাট এই পাশে বেশি। কারণ হচ্ছে যে ফাঁকা জায়গা, তো জমি, যেই সব এলাকায় জমি বেশি থাকে সেই সব এলাকায় কুয়াশাটাও একটু বেশি হয়, দেখবে, লক্ষ্য করবে এইটা। তো এই যে চাষবাসের এলাকা, তো এই সব জায়গায় একটু কুয়াশাটা বেশি। পুরো দেখো, ওবি টানছে। আওয়াজটা দেখো, যেন বৃষ্টি হবে এক্ষুনি, মানে এত ক্রিটিক্যাল ওয়েদার, কি হবে বলা যাচ্ছে না এখন। এই জায়গাটা আশা করি চিনতে পারছো, প্রত্যেক করে রাইডে এলে এই জায়গাটাতেই দাঁড়াই। আশা করি চিনতে পারছো যারা প্রত্যেকটা ভিডিও দেখো। তো এই জায়গাটা পেরিয়েও আজকে যাচ্ছি। এই জায়গাটা পেরিয়ে গেছি, ওই ইউটার্নটার কাজ পর্যন্ত গেছি, আরও পেরিয়ে গেছি, বাট কয়েকবার দেখেছিলাম পুলিশ ধরছে বেশি, ওই জন্য আর যাই না ওই পাশের দিকে। ওয়েদারটা ধীরে ধীরে খারাপ হচ্ছে না, এই পাশের দিকে ওয়েদারটা একটু খারাপ, বা কোলাঘাটের দিকে হয়তো ভালো, এইটাও আমি বুঝতে পারছি না কি হচ্ছে। ওয়েদারটা মনে হয় ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। এই যে এই সিগন্যালটার কাছে পুলিশ ধরে প্রায় সময়, আমি দেখেছি। তো যারা একটু রাইডে আসবে, সামলিয়ে আসবে,
ও এই সিগন্যালটা দিয়ে এই পাশের দিকে হাউড়, এইরকমই জায়গা। এই সূর্য উঠেছে, দেখতে পাচ্ছ সূর্যটা উঠেছে, বাট মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, মেঘটা কিন্তু আছে। বাহ, জায়গাটা কিন্তু বেশ ভালোই। এইরকমই জায়গা আমার পছন্দ, একটু গ্রাম্য পরিবেশ হবে, বাট রাস্তা ভালো হবে। সিটি এলাকায় রাইড না করে যদি এইসব এলাকায় একটু ভালো রাস্তা থাকে না। আর তোমাদেরকেও তো বলি যে তোমাদের আশেপাশে যদি কোনো ভালো এরকম জায়গা থাকে, আর আমার একটু গ্রাম্য পরিবেশ পছন্দ, অবশ্যই কমেন্ট করবে, আমি সেই জায়গায় যাব। কোলাঘাটে থাকি ঠিক আছে, কিন্তু সব জায়গার খবর তো রাখা সম্ভব নয়। এই দেখো আজকে হাওড়ের দিকে এলাম বলে তো বুঝতে পারলাম যে ভালোই জায়গাটা, বাট এবার যত ভেতরের দিকে যাব তত গ্রাম্য পরিবেশ বাড়বে হয়তো, আমি জানিও না, দেখা যাক যাই। তো এই লোকাল রাস্তায় একটা ভয় কি, এই ছোট ছোট যে বাজারগুলো বসে, ওই বাজারে লোক যখন পারাপার হয় হটচট পারাপার হয়ে যায়, এই করেই ছোটোখাটো অ্যাক্সিডেন্টগুলো এইসব রাস্তায় হয়। সুমনের সাথে কথা বলতে গিয়ে হেলমেটটা খুললাম, হেলমেট খুলতেই একদম যেন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ঠান্ডায়। এইখান থেকে খারাপ রাস্তা কেন এরকম? তো সুমন বললো সামনে একটা মন্দির আছে, কি মন্দির বললো অতটা শুনতে পেলাম না, খালি মন্দিরটাই শুনতে পেলাম। তো ওই মন্দিরে যাবে। ও আচ্ছা, সাইড দিয়ে রাস্তা আছে নাকি? আচ্ছা, এই রাস্তাটা হবে, খুব ভালো। এই একটা প্রবলেম লোকাল রাস্তায়। এটা পুরো মনে হয় সবজি বাজার, এটা হাট বসেছে আজকে। অ্যাকচুয়ালি রাস্তাটা কিছু কিছু জায়গায় বসে গেছে, মানে একটু আধটু জায়গা বসে গেছে এমন, ওই জন্য চাকা খুব আনব্যালেন্সড হচ্ছে। আচ্ছা, রেল লাইন সামনেই, বাহ খুব ভালো। এই রোদ বেরিয়েছে, খুব ভালো ব্যাপার। এইটা রেল লাইন পেরোতে হবে নাকি? যাক, সুমন জানো, হ্যাঁ পেরোতে তো হবেই। এই বাঁ দিকে, সরি বাঁ দিকে। আচ্ছা, হাওড় রেল স্টেশনের একটু কাছেই হাওড় রেল স্টেশনটা, তো এইখানটায় একটু দাঁড়িয়েছিলাম। এখন দেখি একটু রোদ বেরিয়েছে। অ্যাকচুয়ালি হাওড়ে যে গোসাই বাবার মন্দির আছে, তো সেইখানেই যাব। আরেকটু হয়তো দাঁড়াতাম, কিন্তু যেহেতু মন্দিরে যাব ওইখানে একটু টাইম লাগবে, সেহেতু বেরিয়ে যাচ্ছি আবার। তো সুমন যাক, সুমন রাস্তাটা জানে। তো দেখলাম মন্দিরটায় কিন্তু ভালোই ভিড় হবে। আমরা তখন থেকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, তো অনেকক্ষণ ধরো হয়ে গেল। এইখানে পৌঁছেছি 7:50, এখন বাজে 8:44। দেখলাম পুরো 4 চাকা মারুতিতে করে লোকে যাচ্ছে তত্ত্বভত্ত নিয়ে। তো সুমন বললো যে বিয়ে বাড়ি নয়, সব গোসাই বাবার মন্দিরেই যাচ্ছে, চ। আরে আমি রাস্তা জানি না। যখন রাইড করতে করতে এইরকম দুপাশে ধান ক্ষেত, চাষের জমি দেখি না, মনটা খুব খুশি হয়ে যায়। যার যেইটা এবার ভালো লাগে, আমার যেমন গ্রাম্য এলাকা ভালো লাগে বলে, তো গ্রাম্য এলাকায় এলে আমার খুব সুন্দর লাগে, একটা ভালো ফিলিং লাগে। আজকে বাড়ি যেতে হয়তো একটু দেরি হয়েই যাবে, 11টা তো বেজে যাবেই, কারণ এখনও চাটা কিছুই খাওয়া হয়নি। সুমন বললো চ একটু মন্দিরটা ঘুরে এসে চাটা খাবো। আর বেশি কিছু বলবো না, তোমরা খালি ভিউটা এনজয় করো, কারণ এইখানে গান টান বাজছে,
কপিরাইট এসে যাওয়ার একটা ভয় থাকে। হেভি লাগছে, হেভি লাগছে, জাস্ট ভিউটা দেখো। এইরকম বেশ দূর দূরান্ত পর্যন্ত এইরকমই রাস্তা থাকবে ভাই, বাইক চালিয়ে একটা মজা। এই ওই গুড়িটায় স্লিপ খেয়ে গেছে, এলো ওইখান দিয়ে, এই যে গুড়িটায় লাত মেরে ওইখানে সরিয়ে দিচ্ছে। না না, ওই গুড়িটায় চাকা স্লিপ খেয়েছে, আমি তো দেখেছি। ও আচ্ছা আচ্ছা। এখানে চারিদিকে দোকান টোকান আছে, পুজো দেওয়ার জন্য যাবতীয় যা সামগ্রী দরকার এই সব দোকান থেকে কালেক্ট করে নিতে পারবে। তো ফাইনালি ভালো রাস্তায় চলে এলাম, আর আমার একটু ভালো রাস্তায় বাইক চালাতে ভালোই লাগে। তো আমার এটা পার্সোনালি লাগে, কার লাগে বলবো না, আমার একটা গায়ে লাগে যে বাইকটা এত বাজে রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাবো, বাইকটারও তো কষ্ট হবে, তো সেই রকম একটা ব্যাপার। এই যে হাই রোড, এই হাই রোড থেকে একটাই রাস্তা চলে গেছে মন্দিরের দিকে। যে কাউকে জিজ্ঞাসা করলে হয়তো বলে দেবে, বা আমার ভিডিওতে হয়তো দেখতে পাবে, যদি ভিডিওটা পুরোটা দেখো বুঝতে পারবে যে মেন একটাই রাস্তা গেছে, আর কোনো দিকে রাস্তা যায়নি। হ্যাঁ, একটা জায়গায় টার্নিং আছে, ওই যে রেল গেটটা দেখলে, রেল গেটের বাঁ দিক দিয়ে একটা রাস্তা নেমে গেছে গাছের সাইড দিয়ে, তো সেইখান দিয়ে মন্দির যাওয়ার রাস্তাটা। তো একদম ঝকঝকে ওয়েদার, একটু স্পিডেই চালানো হয়ে যাচ্ছে। তো আমি সবাইকেই বলবো যে দেখো, স্পিডে চালাও, হ্যাঁ ছেলেদের একটা স্পিডের প্রতি, বাইক হাতে থাকা মানে স্পিড একটা উঠবেই, সেটা হাই রোডে তোলো। আমি সবাইকে একটাই বলি যে, আমি এই ভিডিওতে কেন, আমি এমনিও বন্ধুদেরকে বলি যে দেখ, বাইক চালাবি চালা, কারণ ছেলেরা একটা স্পিডে বাইক চালালে তার সম্পূর্ণ সব ডিপ্রেশন দূর হয়ে যায়, সেটা একটা যে যার ফিল নিয়ে চালায় আর কি। কিন্তু সেটা তুমি হাই রোডে চালাও, এই লোকাল রাস্তায় আমি দেখেছি প্রায় ছেলে স্পিডে চালিয়ে একটা, তার আইডিয়া নেই যে সামনে একটা কুকুর চলে এলে বা বাচ্চা চলে এলে সে কি করবে, সে নিজে তো পড়বে, যে সামনে চলে আসবে তাকেও ছাড়বে না, সেও হয়তো গুরুতর আহত হবে। আর জোরে চালাও, কেউ বারণ করে না, সেটা হাই রোডে চালাও, সেটা রাস্তা বুঝে চালাও। তুমি লোকাল রাস্তায় জোরে চালাবে, সেটা তো হয় না না। তো মন্দিরটায় বেশি টাইম দিইনি, কারণ যেহেতু আমরা স্নান করে যাইনি, কারণ জানো মন্দিরে একটা পুজো দিতে গেলে একটু শুদ্ধ গায়ে স্নান টান করে যেতে হয়, তো সেহেতু আমরা কেউই স্নান করিনি, তাই জন্য পুজো দেওয়ারও কোনো ব্যাপার ছিল না। জাস্ট হঠাৎ হাউস স্টেশনের কাছেই ছিলাম, হঠাৎ ওই সুমন বলল যে চ গোসাই বাবার মন্দির যাব, তাই জন্য হঠাৎই যাওয়া, কোনো আগে থেকে প্রি প্ল্যান ছিল না। ছেলেদের তো জানো প্ল্যান এইরকম করেই তৈরি হয়। খুব জাগ্রত মন্দির, ওইখানে গিয়ে যেটা বুঝলাম, আমি আগে নামও শুনেছি, গাড়ি ভাড়া করে বেশিরভাগ লোক আসছে দেখলাম, তো ওইখানে ঢুকে তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে কোন মন্দিরটা। সাদা পাথর বসানো ওই মন্দিরটাই হচ্ছে মেন মন্দির, আর বাদ বাকিগুলো হচ্ছে মন্দির নয়, মানে বসার জায়গা, প্রসাদ রেডি করতে পারো। আর ওই যে পুকুরটা, ওই পুকুরটা হচ্ছে স্নান করতে পারো। ওই পুকুরটায় তোমার সাবান শ্যাম্পু মাখা যাবে না,
ওইখানে বড় বড় করে লেখাই আছে। আর একটা যেটা জানলাম যে ফল টল কিনে নিয়ে যেতে পারো, কিন্তু ফল কিনে নিয়ে গেলে ওইখানে গিয়েই কাটতে হবে, আগে থেকে কেটে নিয়ে যাওয়া যাবে না। ওইখানে দেখলাম ছোট ছোট মাটির পুতুলকে নিয়ে সবাই বাচ্চার নাম গোত্র যাবতীয় যা ডিটেলস লিখে সব পুজো দিচ্ছে, দেখলাম প্রদক্ষিণ করছে মেন গোসাই বাবার মন্দির যেটা, সেটা চারিদিকে। তো বিশেষ করে এইটা সন্তানকে উপেক্ষা করে কোনো মানত করলে এই ইচ্ছাটা সবার নাকি পূরণ হয়। বেশি মানুষ আসে সন্তানের মানত থাকলে, তার বাচ্চার মানত থাকলে। তো সে যেইভাবে করে, কারো ধরো কোনো বাচ্চার কারো শরীর খারাপ হয়েছে, বৃত্তান্ত বিভিন্ন জিনিস থাকে, তো সেই হিসেবে মানত করলে এই মন্দিরটা এসে পুজো দিলে নাকি তার কামনা বাসনা পূর্ণ হয়। আমার মনে হচ্ছে সাউন্ডটা একটু বেশি জ্যার করছে, কেন কি জানি মনে হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি এমআইসিটা আমার মুখের একদম সামনেই আছে এইবারে। অন্যবারে যেমন একটু দূরে রাখি, এমআইসিটা খালি পরতে গিয়ে হেলমেটটা খুলে যাচ্ছে, ওই জন্য মুখের সামনে জাস্ট ঠেকানো আছে। তো একটু দূরে রাখলে এমআইসিটায় সাউন্ডটা বেশি জ্যার করে না, কারণ তুমি যখন জোরে কথা বলতে যাবে, যেহেতু মুখের কাছে আছে, একটা আওয়াজ ফেটে যায়, জ্যারানি ভাব হয়। গরম নেই, একদম হালকা রোদ বেরিয়েছে। তো এই হালকা রোদের প্রভাবটা 12টা 1টার সময় বোঝা যাবে, কারণ প্রচুর গরম লাগবে। আবার আজকে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ আছে, আজকের দিনটা একদম মস্তিতে কাটবে। ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ। তো আমি যখন ভিডিওটা ছাড়বো হয়তো কেউ না কেউ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো আশা করি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে, আশা করি, কারণ ইন্ডিয়ার এইবারে দুর্ধর্ষ টিম আছে, সব একদম একটা জোশে আছে আলাদা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে মডের আড্ডা ওই ভিডিওটায় তোমরা ভালোই সাপোর্ট দিয়েছো, আমাকে খুব ভালোবাসা দিয়েছো, এর জন্য অনেক ধন্যবাদ। আর ওই ভিডিওটায় আমি বলেছিলাম যে মেনু কার্ডটা যেহেতু তখন আসেনি, এখন এসে গেছে, তো মেনু কার্ডটা একবার দেখে নাও, এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। স্টপ করে করে একবার দেখে নাও মেনু কার্ডটা, কোন জিনিসের কী রেট আছে। বাজে এখন পুরো পাক্কা 10টা, চায়ের আড্ডা হবে কতক্ষণ এখনও জানা নেই, ঠিক নেই কোনো। আধ ঘন্টা তো ধরোই, আধ ঘন্টার বেশি হয়ে যাবে চায়ের আড্ডা, মানে বুঝতেই পারছো। আজকে সত্যি বলতে এই প্রথম এত বাইক চালালাম, ঠিক এতটা মনে হয় ওই বার্থডে ভ্লগ যে এসেছিলো ওই সময় চালিয়েছিলাম। টানা বেনাপুর সি বিচ থেকে টানা পুরো তমলুক টানা চালানো হয়েছে, তারপরে আবার আজকে চালাচ্ছি। যেহেতু মনে হয় কেন জানো তো, অ্যাকচুয়ালি হাই রেটে তুমি লং রাইড করো কিছু বুঝতে পারবে না, যখনই লোকাল রাস্তায় একটা ঢুকবে ব্রেক হাত পা সব কাজ করছে তো বেশি। আর লোকাল রাস্তা মানে জানো গাড্ডা ফাড্ডা থাকবে, বাম্পার থাকবে, তো জার্কিংটা বেশি হওয়ার জন্য মনে হয় যেন অনেক লম্বা রাইড হয়ে গেল। ব্যাপারটা এইখানেই হয়, না আর কিছু নয়। আবার চলে এসেছি মনের আড্ডা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানেই বোধ আমি চাটা বলে দিয়েছি তিনটে। তো মনের আড্ডায় অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো, প্রায় ধরো 10টায় ঢুকেছিলাম, 11টা 40 এখন, ধরো 1 ঘন্টা 40 মিনিটের মতোই হয়ে গেল আড্ডা দিলাম। তো এবারে যে যার বাড়ি চলে যাব, ওরা চলে যাবে একদম রাধামণি, আর আমি আমার ঘর তো কাছেই, যেতে আর কতক্ষণ লাগবে। ওদের একটু এক্সট্রা অনেকটাই যেতে হবে, এক্সট্রা ধরো আরও 15 কিলোমিটার, 12 না 15 কিলোমিটার হবে।